গুড মর্নিং বন্ধুরা, প্রীতিকাস ওয়ার্ল্ডে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আমার খুব শখ হয়েছে, একটা ছোট্ট একটা উনুন বানিয়েছি। সেই উনুনটায় আমি ছাদে রান্না করব। ছোট্ট একটা কড়াই, একদম জিরো, ওর চেয়ে আর ছোটো হয় না। ছোট্ট একটা হাঁড়ি, ছোট্ট একটা কড়াই, ছোট্ট সসপ্যান, ছোট্ট প্রেশার কুকার সবই কিনেছি। আমার খুব ভালো লাগে ছোট ছোট জিনিস, তাইতে রান্না করব আজকে চিকেন। ওই যে কক মুরগিগুলো বলে না, ওগুলো নিয়ে এসছে, সেটা রান্না করব। আমি 7 পিস মাংস রান্না করব এই ছোট্ট উনুনে, ছোট্ট কড়াইতে, ছাদে। ভীষণ হাওয়া দিচ্ছে, তাও দেখি কি হয় শেষ পর্যন্ত। তারপরে এই যে ছাদে একটা কম্বল, পাতলা কম্বলটা নিয়ে নিয়েছি, হাওয়া দিচ্ছে তো তাই। কড়াই বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করতে দিলাম। কি হাওয়া দিচ্ছে দেখেন, ভীষণ হাওয়া দিচ্ছে, তাও ভালো জ্বলেছিল। এই যে আলুগুলো ভেজে উঠিয়ে রাখলাম। তারপর আমি পেঁয়াজ আর আদা বেটে রেখেছি, ওইটা দেব। পেঁয়াজ ভেজে তারপরে আদা রসুন এগুলো বেটে রেখেছি, ওগুলো দেবো। আমি শিল ঠিল সব উপরে নিয়ে এসেছি, ছোট্ট ছোট্ট কৌটাগুলো সব জিনিস টিনিস রেখেছি, যে জিরা, হলুদ, লবণ এগুলো রেখেছি। পেঁয়াজগুলো ভেজে তারপরে আমি ফোড়ন দিয়েছি, আবার তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা। তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিলাম এগুলো ভালো করে একটু নাড়িয়ে তারপরে দেবো টমেটো। দেখেন কি হাওয়া দিচ্ছে, তাও এসছে যখন শেষ নামিয়ে যাব। টমেটোগুলো দিয়ে দিয়েছি, টমেটো আর পেঁয়াজ ভালো করে একটু করে নিই। তারপরে আমি এসব ম্যারিনেট করে রেখেছি মাংসগুলো, ওগুলো দেবো। ভালো জ্বলেছে উনুনটা, খুব সুন্দর হয়েছে উনুনটা। পেঁয়াজ আর টমেটো হয়ে গেছে, কষাচ্ছি। এবারে মাংস ঢেলে দেবো। মানু নিচে খেলতে গেছে, ওরা খুব চিল্লামিল্লি করছে, তাই আমার ভয়েস দিতে হচ্ছে। এই যে মাংসটা, এবারে মাংসটা দিয়ে দেবো। ক্যামেরা ধরার কেউ নেই আমার, আমি ওই এখানে ওখানে রেখে রেখে তাই ভিডিও করছি। ছাদে তো একবার নিচে যাচ্ছে, একবার উপরে আসছে। ছাদে হলে ঘরের থেকে অন্য জায়গায় গেলে তখন একটু ছোটাছুটি বেশি করা লাগে, আর মানুষ তো পারে না ওগুলো ধরতেই করতে। এবারে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আমি ভিডিওটা করেছি 2-3 দিন আগে, আমার ফোনের খুব ডিস্টার্ব হচ্ছিলো, আমার চ্যানেলটাই উড়িয়ে গেছিলো, পাচ্ছিলাম না খুঁজে। 2-3 দিন পরে ঠিক হয়েছে। জানি না কেন ডিলিট হয়ে গেছিলো, কেউ দেখতে পাচ্ছিল না, আমি নিজেই দেখতে পাচ্ছিলাম না, তার লোকে। মানু কি টেপাটেপি করে এরকম করলো না এমনি হলো বুঝতে পারলাম না কিচ্ছু। তারপরে ওর ছাড়কে দিয়ে তারপর ঠিক করে নিয়েছি, অনেক অনেক সময় লেগেছে ঠিক করতে। মাংসটা কষানো হচ্ছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কষিয়ে তারপরে জল দিয়ে দেবো, কষিয়ে আলু দিয়ে জল দিয়ে দেবো।
তেল ছেড়ে দিয়েছে, এবার আলু দিয়ে দেবো। এবার জল দিয়ে দিচ্ছি। ভীষণ জাল উঠে গেছে। এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবারে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। ফাইনাল লুক হয়ে গেছে মাংস আজকে। এবার মানুরই খেতে দেবো। খাও, কেমন হয়েছে বলো। তাই একটু মাংস খাও।